নমস্কার। উইদিন 30তে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একটা প্র্যাকটিস সেট ইংরেজির উপর। এর আগে আমরা কয়েকটা প্র্যাকটিস সেট জিকের উপর করেছিলাম। আজকে যে সেটটা করব সেখানে 25টা কোশ্চেন আছে এবং এই 25টি কোশ্চেন আবগারি বা ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব মিনিমাম টাইমের মধ্যে এই কোশ্চেনগুলো আলোচনা করার। আমাদের এখানে যে প্রথম প্রশ্নটা উল্লেখ করা আছে সেখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। প্রথম প্রশ্ন, আই এক্সারসাইজ ড্যাশ 30 মিনিটস এভরি ডে। অপশান দেওয়া আছে অ্যান, উইথ, অন, ফর। তোমরা যারা পারবে কোশ্চেনের উত্তরটা তারা অবশ্যই নিজেরা চেষ্টা করবে। এক্ষেত্রে যেটা বলা আছে, আই এক্সারসাইজ, আমি শরীরচর্চা করি, ব্যায়াম করি, 30 মিনিটস এভরিডে, প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করি। অর্থাৎ এখানে একটা ডিউরেশন বোঝাচ্ছে অথবা একটা 30 মিনিট ধরে, অর্থাৎ একটা সময় বোঝাচ্ছে, দীর্ঘ সময়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখানে উত্তর হবে আমাদের ফর, অর্থাৎ ডিউরেশন বোঝালে আমরা ফর ইউজ করি। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা কারেক্ট ওয়ার্ড। এখানে একই রকমভাবে কোশ্চেন দেওয়া আছে, আমরা কোশ্চেনটার মানে করব, তারপর তোমরা উত্তর নিজেরা চেষ্টা করবে, এইভাবে আমরা এগিয়ে যাব। এখানে বলা আছে লেট মি কংগ্রেচুলেট ড্যাশ ইয়োর সাকসেস। কংগ্রেচুলেট কথাটার অর্থ আমরা জানি, অর্থাৎ তোমার সাফল্যে আমাকে কংগ্রেচুলেট করতে দাও। এখানে অপশান এতে বলা আছে অ্যাট, অপশান বি উইথ, অপশান সি অন, অপশান ডি ফর। লেট মি কংগ্রেচুলেট, কংগ্রেচুলেট কথাটার পরে একটা পার্টিকুলার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, সেটা অবশ্যই অপশান সি অন, অর্থাৎ আমাদের উত্তর হবে লেট মি কংগ্রেচুলেট অন ইউর সাকসেস। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একই রকমভাবে আরও একটা কোশ্চেন দেওয়া আছে, সি হ্যাজ অলওয়েজ হোপড, সে সব দিনই আশা করেছিল বা তিনি সব দিনই আশা করেছিলেন, দ্যাট হার ডটার, তার মেয়ে, উড বিকাম, অর্থাৎ হবে, ড্যাশ ডক্টর। এখানে অপশান দেওয়া আছে অ্যান, দ্য, এ আর নান অফ দিস। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি, এ ডক্টর। সি হ্যাজ অলওয়েজ হোপড, তিনি সব দিনই আশা করেছিলেন, দ্যাট হার ডটার, তার মেয়ে, উড বিকাম, হবে, এ ডক্টর। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে উল্লেখ করা আছে হি ড্যাশ সিন্স মর্নিং। এক্ষেত্রে অপশানগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাজ প্লেয়িং, অপশান বি হ্যাজ প্লেড, অপশান সি হ্যাজ বিন প্লেয়িং, অপশান ডি উইল বি প্লেয়িং। এক্ষেত্রে বোঝা দরকার, আমাদের জানা দরকার যে অতীতে কোনো একটা কাজ যদি শুরু হয় এবং সেটা যদি বর্তমান সময় পর্যন্ত চলে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাজ অথবা হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের আইএনজি ইউজ করি। সুতরাং আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, হ্যাজ বিন প্লেয়িং, অর্থাৎ সে সকাল থেকে খেলে চলেছে। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে প্রশ্নটা উল্লেখ করা আছে দ্য ডক্টর অ্যান্ড দ্য নার্সেস ওয়ার্ক হার্ড টু ড্যাশ দ্য ডাইং ম্যান। দ্য ডক্টর অ্যান্ড দ্য নার্স, অর্থাৎ ডাক্তার এবং নার্স, ওয়ার্ক হার্ড, প্রচণ্ড পরিশ্রম করছেন, টু ড্যাশ দ্য ডাইং ম্যান, অর্থাৎ মৃতপ্রায় ব্যক্তিটিকে। অপশান এ ব্রিং আপ, অর্থাৎ লালন পালন করার জন্য, অর্থাৎ রিয়ার করার জন্য। অপশান বি ব্রিং আউট, অর্থাৎ পাবলিশ করা বা প্রকাশ করার জন্য। অপশান সি ব্রিং ব্যাক, অর্থাৎ ফিরিয়ে আনা, অর্থাৎ রিভাইভ করা, পুনরুদ্ধার করার জন্য। অপশান সি ব্রিং অ্যাবাউট, অর্থাৎ হ্যাপেন বা ঘটা, কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ হওয়া বা ঘটাকে বলা হয় ব্রিং অ্যাবাউট। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি ব্রিং ব্যাক, অর্থাৎ ফিরিয়ে আনা বা মানুষটাকে বাঁচানো। পরের প্রশ্নে চলে যাব। এখানে 4টা অপশান দেওয়া আছে, একটা কারেক্ট ওয়ার্ড আছে এখানে, সেই কারেক্ট ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্ট ওয়ার্ডের 4টা ভার্সন দেওয়া আছে, তার মধ্যে 3টা ভুল, একটা ঠিক। যেটা ঠিক সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এক্ষেত্রে আমরা জানি যে অ্যাবসেন্ট কথাটার অর্থ হচ্ছে অনুপস্থিত, এবং এই 4টা অপশানের মধ্যে প্রথম 3টা অপশান কিন্তু ভুল। সঠিক উত্তর হবে অপশান ডি, অ্যাবসেন্ট, ABSENT। অ্যাবসেন্ট কথাটার অর্থ হচ্ছে অনুপস্থিত। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে একইভাবে কোনো একটা অপশান ঠিক আছে, বাকি 3টা ভুল আছে। হ্যাপেন কথাটার অর্থ হচ্ছে কোনো একটা জিনিস ঘটা। এক্ষেত্রে 4টা অপশানের মধ্যে আমাদের কারেক্ট অপশান হবে অপশান সি, HAPPENED। এই লাস্টের ইটা খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। এখানে 4টা অপশান দেওয়া আছে, সিমিলারলি আমাদেরকে কারেক্ট উত্তরটা আইডেন্টিফাই করতে হবে। এক্ষেত্রে ফরচুনেট, এই ফরচুনেট কথাটার অর্থ হচ্ছে সৌভাগ্যবান। আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান বি, ফরচুনেট, FORTUNATE, অর্থাৎ উত্তর হলো অপশান বি। আমরা পরের প্রশ্ন আলোচনা করব। এখানে স্পট দ্য এরর, অর্থাৎ স্পটিং এরর করতে বলা আছে। 4টা অপশান বা একটা সেন্টেন্সকে 4টা পার্টে ভাগ করা আছে, যে কোনো একটা পার্টে ভুল আছে, সেই ভুলটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি মনে হয় যে ভুল নেই, তাহলে আমাদের উত্তর হবে অপশান ডি, অর্থাৎ নো এরর। এখানে যে প্রশ্নটা উল্লেখ করা আছে, বলা আছে হি টোল্ড, অর্থাৎ সে বলেছিল, টু মি, আমাকে, টু গো। এখানে একটা সুপারফ্লুয়াস এরর আছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড বাড়তি দেওয়া আছে, যেটা হয়তো এখানে না থাকলেও চলতো। সেটা হচ্ছে অপশান বি, টু, অর্থাৎ টোল্ডের পরে আমরা টু ইউজ করি না। হি টোল্ড মি টু গো, এটা উত্তর হবে।
অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। পরের প্রশ্নে আমরা যাব। এখানে উল্লেখ করা আছে স্পট দ্য এরর, অ্যান ইন্টারেস্টিং বুক, একটা আকর্ষণীয় বই, আর টেল অফ টু সিটিজ, একটা গুরুত্বপূর্ণ বই, টেল অফ টু সিটিজ ওয়ার রিটেন বাই ডিকেন্স। এ টেল অফ টু সিটিজ এটা একটা বইয়ের নাম, তাহলে তারপর ওয়ার ইউজ আমরা করব না, আমরা ইউজ করব ওয়াজ। অর্থাৎ আমাদের এখানে ভুল আছে অপশন সিতে। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা আছে নো সুনার হ্যাড হি সেড ইট হোয়ান হি রিয়েলাইজড হিজ ফলি। নো সুনার অর্থাৎ যেই মাত্র, হ্যাড হি সেড ইট সে এটা বলল, হোয়ান হি রিয়েলাইজড হিজ ফলি তখন সে তার ভুলটা বুঝতে পারলো, যেই মাত্র সে এটা বলল সে তার ভুলটা বুঝতে পারলো। এক্ষেত্রে আমাদের জানা দরকার এই নো সুনার, নট অনলি, নাইদার, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। অর্থাৎ নো সুনার দ্যান, নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, এগুলো আমরা ইউজ করে থাকি। কিন্তু অনেক সময় করা হয়, যখন প্রশ্ন করা হয় তখন নো সুনারের সাথে দ্যান ইউজ না করে আমরা অনেক সময় প্রশ্নে দেখতে পাই কোশ্চেন সেটাররা হয়েন কথাটা ইউজ করেন। এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন সি। অর্থাৎ এখানে হয়েনের পরিবর্তে আমরা লিখব দ্যান, THAN। অনেক সময় THEN করে দিই, সেটাও কিন্তু তোমাদেরকে সচেতন থাকতে হবে। পরের প্রশ্ন আলোচনা করব। এখানে বলা আছে চকলেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড বিটুইন স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন বি। কারণ আমরা জানি যখন দুজনের মধ্যে কোনো একটা জিনিসকে ভাগ করা হয় তখন আমরা বিটুইন ইউজ করি, কিন্তু দুইয়ের বেশি বা ততোধিক যদি ব্যক্তির মধ্যে কোনো একটা জিনিসকে ডিস্ট্রিবিউট করা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি অ্যামাং। অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, স্পট দ্য এরর, একইভাবে আমরা উত্তর করব। আই উইশ আই অ্যাম দ্য রিচেস্ট পারসন ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড। আমি আশা করছি বা আমি ইচ্ছা প্রকাশ করছি যে আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিটি হয়ে যাব। এক্ষেত্রে জানা দরকার যে যখন আমি কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয়কে ইমাজিন করছি বা ইচ্ছা প্রকাশ করছি বা হওয়ার আশা করছি, সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ওয়ার ইউজ করি। অর্থাৎ যদি আমি বলি যে আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম, ইফ আই অ্যাম ইউজ করব না, সেক্ষেত্রে ইউজ করব ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু দ্য হাই স্কাই। অথবা আমি যদি বলি আমি যদি প্রাইম মিনিস্টার হতাম তাহলে এই কাজগুলো করতাম, সেক্ষেত্রে আমরা ইউজ করব ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার। বা আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই কাজটা করতাম, সেক্ষেত্রে আমরা ইউজ করব ইফ আই ওয়ার ইউ, তারপর বাকি সেন্টেন্সটা হবে। সুতরাং আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা আছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া আছে তার অপোজিট মিনিং এখানে আইডেন্টিফাই করতে হবে চারটা অপশান থেকে। যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা আগে করেছি, লোকুয়াসিয়াস। লোকুয়াসিয়াস কথাটার বাংলা শব্দ হচ্ছে যে প্রচণ্ড কথা বলে, প্রগল্ভ বা বাচাল, অর্থাৎ যে বকবক করে। অপশান এ বলা আছে মডারেট। মডারেট কথাটার অর্থ হচ্ছে যে নম্র, ভদ্র, রুচিশীল, মার্জিত, তাকে মডারেট বলা হয়। অপশান বিতে বলা আছে কাইন্ড। কাইন্ড কথাটার অর্থ হচ্ছে দয়ালু। অপশান সি টকেটিভ। টকেটিভ কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু টক্স আ লট, অর্থাৎ প্রচণ্ড কথা বলে যে, তাকে বলা হয় টকেটিভ। অর্থাৎ সিনোনিম যদি করতে বলতো তাহলে এক্ষেত্রে আমরা উত্তর করতাম অপশান সি। অপশান ডিতে বলা আছে রিজার্ভড। এই রিজার্ভ কথাটার অর্থ হচ্ছে যে সংযত, নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে সংযত রাখে, তাকে বলা হয় রিজার্ভ। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে আমাদের অপশান ডি, অর্থাৎ রিজার্ভড। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানেও একটা অপোজিট মিনিং করতে বলেছে। যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রিভিয়াল। আমাদের জানা দরকার ট্রিভিয়াল কথাটার বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ, যেটা গুরুত্ব নেই, যেটা ইনসিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে ট্রিভিয়াল। অপশান দেওয়া আছে স্মল। স্মল কথাটার অর্থ হচ্ছে ছোট, টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র, আর ইজি মানে হচ্ছে সহজ, ইম্পর্ট্যান্ট কথাটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। সুতরাং ট্রিভিয়াল কথাটা যদি তুচ্ছ হয়, গুরুত্বহীন হয়, সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি, ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন, এখানেও অপোজিট মিনিং করতে বলেছে। যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে রিলাক্টেন্ট। রিলাক্টেন্ট কথাটার অর্থ হচ্ছে অনিচ্ছা বা অনীহা প্রকাশ করা। এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেখানে উল্লেখ করা আছে অপশান এ হেজিটেন্ট। হেজিটেন্ট কথাটাও হচ্ছে অনিচ্ছা বা অনীহা প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু হেজিটেন্ট কথাটা ইউজ করা হয়ে থাকে। অপশান বিতে বলা আছে রিজার্ভ। রিজার্ভ কথাটার অর্থ হচ্ছে সংযত, এর আগে আমরা এই শব্দটা নিয়ে আলোচনা করেছিলাম। অপশান সিতে বলা আছে অ্যাংজাস। অ্যাংজাস কথাটার অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা উৎকণ্ঠা প্রকাশ করা। অপশান ডি উইলিং। উইলিং কথাটার অর্থ হচ্ছে ইচ্ছা প্রকাশ করা। সুতরাং রিলাক্টেন্ট কথাটা যদি অনিচ্ছা বা অনীহা প্রকাশ করা হয় তার অপোজিট ওয়ার্ড হবে অবশ্যই অপশান ডি, উইলিং। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা আছে চুজ দ্য সিমিলার মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম এখানে করবো আমরা। যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে উল্লেখ করা আছে ভাইবাসিয়াস। ভাইবাসিয়াস কথাটার বাংলা অর্থ হচ্ছে জীবন্ত, প্রাণবন্ত, অর্থাৎ প্রাণ প্রাচুর্যে ভরপুর। সেক্ষেত্রে আমরা ভাইবাসিয়াস কথাটা ইউজ করে থাকি।
অপশান এতে বলা আছে ইমাজিনারি। আমরা সবাই জানি ইমাজিনারি কথাটার বাংলা অর্থ হচ্ছে কাল্পনিক, অর্থাৎ কল্পনাপ্রসূত। অপশান বি লাইভলি। লাইভলি কথাটার অর্থ হচ্ছে জীবন্ত, প্রাণবর্ত, অর্থাৎ প্রাণ প্রাচুর্যে ভরপুর। অপশান সি পারসেপ্টেবল। পারসেপ্টেবল কথাটার অর্থ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য, যেটাকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। অপশান ডিতে বলা আছে ল্যাঙ্গুইড। এই ল্যাঙ্গুইড কথাটার অর্থ হচ্ছে যেটা জড়তাগ্রস্ত, অবসন্ন, ক্লান্ত, তাকে ল্যাঙ্গুইড বলা হয়। এক্ষেত্রে আমাদের 17 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান বি লাইভলি, অর্থাৎ প্রাণ প্রাচুর্যে ভরপুর। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেনে বলা আছে ক্রেডিবল। ক্রেডিবল কথাটার অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য, যেটাকে বিশ্বাস করা যায়। অপশান এতে বলা আছে কনভিনসিং। কনভিনসিং কথাটার অর্থ হচ্ছে বিলিভেবল, অর্থাৎ যেটাকে বিশ্বাস করা যায় বা যেটা বিশ্বাসযোগ্য। অপশান বিতে বলা আছে পুওর। আমরা জানি পুওর শব্দটার অর্থ। অকওয়ার্ড কথাটার অর্থ হচ্ছে যেটা বেমানান, যেটা অদ্ভুত, সেটাকে অকওয়ার্ড বলা হয়। ফ্যান্টাস্টিক কথাটার অর্থ হচ্ছে যেটা আনবিলিভেবল, যেটাকে বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য। এক্ষেত্রে আমাদের 18 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান এ কনভিনসিং, অর্থাৎ দ্যাট হুইচ ক্যান বি বিলিভড ইজ কল্ড কনভিনসিং অর ক্রেডিবল। নেক্সট কোশ্চেন চুজ দ্য সিমিলার মিনিং, অর্থাৎ সিনোনিম করবো এখানে রেজারেকশন। রেজারেকশন কথাটা মেনলি খ্রিস্টানিটিতে ইউজ করা হয়, যখন জিসাস ক্রাইস্ট মারা গিয়েছিলেন এবং পরবর্তীকালে আবার রিভাইভ করেছিলেন, পুনর্জাগরণ হয়েছিল, সেক্ষেত্রে আমরা রেজারেকশন কথাটা পাই, অর্থাৎ পুনরায় জীবন, পুনর্জীবন। অপশান এতে বলা আছে ডেথ। ডেথ কথাটার অর্থ হচ্ছে মৃত্যু, বার্থ, জন্ম। রিভাইভাল। রিভাইভাল কথাটার অর্থ হচ্ছে পুনর্জাগরণ। করোনেশন কথাটার অর্থ হচ্ছে রাজাকে যখন সিংহাসনে আরোহণ করানো হয় সেটাকে বলা হয় করোনেশন, অর্থাৎ রাজ্যাভিষেক। আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান সি রিভাইভাল, অর্থাৎ পুনর্জাগরণ। রিজারেকশন, রিভাইভাল। নেক্সট কোশ্চেন এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অবলিক ফ্রেজ। একটা ইডিয়াম বা ফ্রেজ দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে অপশান থেকে কারেক্ট উত্তরটা আইডেন্টিফাই করতে হবে। প্রশ্নে বলা আছে ইউ ক্যান নট থ্রো ডাস্ট ইন্টু মাই আইস, অর্থাৎ তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। অপশান দেওয়া আছে টেরিফাই মি, আমাকে ভয় দেখাতে পারবে না। অপশান বি চিট মি, আমাকে ঠকাতে পারবে না, আমাকে প্রতারণা করতে পারবে না। অপশান সি হার্ট মি, আমাকে আঘাত করতে পারবে না। অপশান ডি অ্যাবিউজ মি, অর্থাৎ আমাকে গালিগালাজ করতে পারবে না বা আমাকে গালমন্দ করতে পারবে না। এক্ষেত্রে থ্রো ডাস্ট ইন্টু মাই আইস কথাটার মানে যদি হয় চোখে ধুলো দেওয়া, তাহলে আমাদের উত্তর হবে অপশান বি চিট মি, অর্থাৎ আমাকে ঠকাতে পারবে না বা আমাকে ডিসিভ করতে পারবে না। নেক্সট কোশ্চেন 21 নম্বর কোশ্চেনে বলা আছে ইট পোর্ড ক্যাটস অ্যান্ড ডগস। পোর্ড ক্যাটস অ্যান্ড ডগস কথাটার মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়া বা মুষলধারে বৃষ্টি হওয়া। অপশান দেওয়া আছে রেইন হ্যাভিলি, প্রচণ্ড বৃষ্টি হওয়া। অপশান বি রেইন লাইটলি, খুব কম বৃষ্টি হওয়া। হেল স্টর্ম, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়া। আর অপশান ডিতে বলা আছে নট রেইনড, অর্থাৎ বৃষ্টিপাত হয়নি। এক্ষেত্রে 21 নম্বর কোশ্চেনে যেহেতু বলা আছে ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে বৃষ্টি বা প্রচণ্ড বৃষ্টির কথা, তাহলে আমাদের উত্তর হবে অপশান এ রেইন হ্যাভিলি। পরের প্রশ্নে যাব আমরা। 22 নম্বর কোশ্চেনে উল্লেখ করা আছে রাজীব ওয়াশড হিজ হ্যান্ডস অফ দ্য ম্যাটার লং অ্যাগো, অর্থাৎ রাজীব ওই বিষয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বা নিজে দায়িত্ব ঝেড়ে ফেলেছে বা দায়িত্ব গুটিয়ে নিয়েছে। এক্ষেত্রে অপশানগুলো আমরা দেখব। অপশান এতে বলা আছে ওভারকাম দ্য ডিফিকাল্টি, অর্থাৎ ওই ডিফিকাল্টি বা সমস্যা কাটিয়ে উঠেছে। অপশান বি রিফিউজ টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্ব নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছে বা দায়িত্ব নিতে চায়নি। অপশান সিতে বলা আছে টুক দ্য রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্ব নিয়েছে। অপশান ডিতে বলা আছে রিফিউজ টু চেঞ্জ দ্য ডিসিশন, অর্থাৎ যে ডিসিশনটা ছিল সেটা চেঞ্জ করতে রিফিউজ করেছে, অস্বীকার করেছে। এক্ষেত্রে যদি বলা হয় যে নিজের দায়িত্ব ছেড়ে ফেলেছে বা দায়িত্ব থেকে নিজেকে বিরত রেখেছে, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি রিফিউজ টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্ব নেওয়া থেকে নিজেকে দূরে রেখেছে বা রিফিউজ করেছে, অস্বীকার করেছে। পরের প্রশ্নে আমরা যাব। এখানে উল্লেখ করা আছে চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স, অর্থাৎ এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করব। এখানে বলা আছে অ্যান ইভেন্ট দ্যাট কজেস গ্রেট হার্মস অর ড্যামেজেস, যেটা প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে, ড্যামেজ করে, সেটাকে এক কথায় কী বলা হয়? অপশান এ বলা আছে প্রবলেম, অর্থাৎ সমস্যা। ডিজাস্টার কথাটার অর্থ হচ্ছে একটা বিপর্যয়। অপশান সি পেন কথাটার অর্থ হচ্ছে যন্ত্রণা। রিলিফ কথাটার অর্থ হচ্ছে মুক্তি। সুতরাং আমরা বুঝতে পারছি যে একটা ইভেন্ট দ্যাট কজেস গ্রেট হার্ম, একটা যেটা প্রচণ্ড পরিমাণে একটা বিপর্যয় নিয়ে আসে, তাকে অবশ্যই বলা হয় ডিজাস্টার, অর্থাৎ উত্তর হলো অপশান বি। নেক্সট কোশ্চেন, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে। প্রশ্নে বলা আছে ওয়াইড স্প্রেড স্কারসিটি অফ ফুড, অর্থাৎ ওয়াইড স্প্রেড কথাটার অর্থ হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে, স্কারসিটি কথাটার অর্থ হচ্ছে অভাব। যখন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে খাবারের অভাব দেখা যায়, সেটাকে এক কথায় বলা হয় অপশান এ হাঙ্গার। হাঙ্গার কথাটার অর্থ হচ্ছে ক্ষুধা। অপশান বিতে বলা আছে ড্রট কথাটার অর্থ হচ্ছে খরা। অপশান সিতে বলা আছে পভার্টি কথাটার অর্থ হচ্ছে দারিদ্রতা। এবং অপশান ডিতে বলা আছে ফেমিন কথাটার অর্থ হচ্ছে দুর্ভিক্ষ বা আকাল, অর্থাৎ খাবারের অভাব। সুতরাং ওয়াইড স্প্রেড স্কারসিটি অফ ফুড এটাকে উত্তর হবে বা এটাকে এক কথায় প্রকাশ করলে উত্তর হবে অপশান ডি ফেমিন। পরের প্রশ্ন,
এখানে উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো আমরা জানবো, তারপর উত্তরটা তোমরাই দেওয়ার চেষ্টা করবে। এখানে অপশান এতে বলা আছে অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি কথাটার অর্থ হচ্ছে গভর্নমেন্ট রান বাই অ্যারিস্টোক্র্যাট পিপল, অর্থাৎ নোবেলস বা লর্ডস, তাদেরকে বলা হয় অ্যারিস্টোক্র্যাট পিপল। অপশান বিতে বলা আছে অটোক্রেসি। অটোক্রেসি কথাটার অর্থ হচ্ছে গভর্নমেন্ট রান বাই এ সিঙ্গেল পার্সন, অর্থাৎ স্বৈরতন্ত্র। অপশান সিতে বলা আছে প্লুটোক্রেসি। গভর্নমেন্ট রান বাই রিচ পিপল বা গভর্নমেন্ট বাই রিচ ইজ কল্ড প্লুটোক্রেসি, অর্থাৎ ধনতন্ত্র। অপশান ডিতে বলা আছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি কথাটার অর্থ হচ্ছে গভর্নমেন্ট রান বাই কমন পিপল, অর্থাৎ গণতন্ত্র। এই প্রশ্নটা তোমাদের জন্য তোলা থাক, তোমরা কমেন্টের মধ্য দিয়ে আমাদেরকে জানাবে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আরও একটা প্র্যাকটিস সেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।